দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। প্রত্যেকে আমার প্রাণডালা অভিনন্দন গ্রহণ করুন। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার অর্চার্ড বিচ থেকে আমি সাইদুল বাকি। আজ আপনাদের সামনে আমি আরেকটি নতুন টপিকস নিয়ে উপস্থিত হলাম। সেই দিন এক হুজুরের সঙ্গে আমার দেখা। তো তিনি অনেক সময় ওয়াজ করেন, বিভিন্ন স্পিচ দিয়ে থাকেন গঠনমূলক। তো তিনি আমাকে বলতেছেন, মিস্টার বাকিন, আজ আপনার সাথে আমি কিছু কনভারসেশন করব। আমি তখন জিজ্ঞাসা করলাম, হুজুর আপনারা যে বিভিন্ন স্পিচ দিয়ে থাকেন মোটিভেশনাল, এই প্রসঙ্গে আমাকে কিছু বলেন। যে আমি একবার ওয়াজ করার পর একটা মাঠ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। মাঠ, সেখানে অনেক মহিলা শ্রমিক এবং পুরুষরা একসঙ্গে কাজ করছিলেন বিভিন্নভাবে। কেউ কারো মাথায় কাপড় নাই, কেউ কোনো পর্দা দিচ্ছেন না, তারা তাদের মতো করে কাজ করছেন। এবং পুরুষ মহিলা একত্রিত হয়ে বিভিন্নভাবে তারা গঠনমূলক ওয়েতে কাজ করার জন্য তারা একে অপরকে সাপোর্ট দিচ্ছেন। কিন্তু আমি পাশ দিয়ে যখন হেঁটে যাচ্ছি, হঠাৎ করে প্রত্যেকে ঘোমটা দেওয়া শুরু করলো, প্রত্যেকে তার বিভিন্ন রকমের পর্দা দেওয়া শুরু করলো, কাজকর্ম বন্ধ রেখে। তখন আমার কাছে অবাক হলো যে আমি পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, আমি তো তাদের দিকে তাকাচ্ছি না, কিন্তু আমাকে দেখেই তারা নিজেকে অর্থাৎ পর্দার আড়ালে নিয়ে গেলেন এবং নিজেকে সচেতন করার চেষ্টা করলেন এবং নিজের একটা অবস্থান তৈরি করার চেষ্টা করলেন। তখন আমার মনে হলো যে আমি হুজুরই মনে হয় পাপী এবং খারাপ মানুষ, অথবা আমি পাশ দিয়ে হেঁটে যাওয়ার কারণে তারা সেইখানে অপ্রস্তুত হয়ে গেলেন এবং তারা তাদের সম্মান রক্ষার্থে প্রত্যেকে পর্দা নেওয়ার ব্যবস্থা করলেন। তখন আমি আমাকে বললাম যে হুজুর, এটা তো আপনাকে সম্মান করলো, এটা তো সে আসলে আবার ওইভাবে না কেন, যেহেতু তারা বিক্ষিপ্তভাবে পুরুষ মহিলা একত্রিত হয়ে কাজ করছে, কিন্তু আমি পাশ দিয়ে যাচ্ছি, আমি তো তাদের দিকে তাকাচ্ছি না। কিন্তু তার মানে তারা পর্দা আসলে নিজেদের মধ্যে নয়, পর্দা হুজুরকে দেখানোর জন্য। তখনই উনি আমাকে একদিন বললেন যে এরকম অনেক সময় দেখা যায় ঘরে বাইরে বিভিন্ন আত্মীয় স্বজন আপনজনের সামনে মানুষ দেখা যাচ্ছে পর্দা নেয় না, কিন্তু বাইরের মানুষের সামনে বিক্ষিপ্তভাবে রয়েছেন, বিভিন্নভাবে চলাফেরা করছেন। হঠাৎ করে ঘরের মানুষ যখন দেখে, সাথে সাথে তারা পর্দার আড়ালে চলে যান অথবা নিজেকে একটা পর্দা দিয়ে রাখার চেষ্টা করেন। তো এটার অর্থ হইল মানুষ আসলে ইমান আমলকে ভয় পায় না, তারা ভয় পায় হয়তো পাশের আপনজনকে অথবা পরিবারের যে গুরুত্বপূর্ণ ব্যক্তি থাকে অথবা একজন হুজুরকে। অর্থাৎ মানুষের ইমান আমল ইজ্জত সম্মান রক্ষা করতে হলে সে সর্ব অবস্থায় নিজেকে সংযত করতে হবে, নিজের সম্মান রক্ষা করতে হবে এবং সব জায়গায় নিজেকে নিয়ন্ত্রণ করে অর্থাৎ নিজের ইজ্জত রক্ষার চেষ্টা করতে হবে। এই মর্মে তিনি তার বক্তব্যটা পেশ করলেন। অতএব অর্থাৎ আমরা আমাদের অবস্থান তৈরি করতে হলে, আমাদের সম্মান রক্ষা করতে হলে আমরা সর্ব অবস্থায় নিজের সম্মান বজিয়ে রাখবো। আর একটি সুন্দর টপিকস নিয়ে আসার আগ পর্যন্ত যে যেখানেই থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।